সালে একবার সিরাজগঞ্জ থেকে বাড়ি যাচ্ছিলাম, বাসে তখন আসতাম, বাসের ড্রাইভারের পেছনে বসে আছি, মাঝখানে দেখলাম একটা কুকুর মরে পড়ে আছে। ও মাঝখানে দিয়ে বাম দিয়ে চালিয়ে দিয়ে গাড়িটা ঝাঁকি দিয়েছে। আমি বললাম, ভাই আপনি এমন করলেন, এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ড্রাইভার আমারে বলছে, হুজুর দেখেন না একটা কুকুর পড়ে আছে, মরা কুকুর, আমি ডবল করে ওর গার উপরে চাকা চালাবো, আমার বিবেক নেই? আরে ভাই, এ তো মরেই গেছে, মরা কুকুর মারলেই কি আর না মারলেই কি, ওকে কিছু টের পাবে? আর ড্রাইভার আমারে বলছে, হুজুর আপনি কি আসলেই হুজুর নাকি ভন ধরেছে? আপনি কেমন হুজুর? আপনি দেখছেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে আবার গাড়ির চাকা চালাবো, আমার বিবেক নেই? আমি বললাম, ভাই আপনার নাম কি? গোবিন্দ। কি? সুব্রত। তার মানে ওর ইমান নেই কিন্তু বিবেক আছে। কি কথা বলছেন? ওর ইমান আছে, নাম শুনে বোঝা যাচ্ছে ইমান নেই, কিন্তু বিবেক আছে। বিবেক আছে, এই জন্য মরা জিনিস, ইমান নেই, বিবেক থাকার কারণে মারতে পারে না। অথচ আমরা এদেশে মুসলমান দাবি করি, সৃষ্টির শ্রেষ্ঠ যারা আশরাফুল মাখলুকাত, এদেরকে আপনি পিটিয়ে মারার পরে লাশের ওপরে ড্যান্স দিলেন। সবচাইতে মারাত্মক শাপলা চত্বরের ঘটনাটা, এর চাইতেও মারাত্মক ঘটনা ঘটিয়েছেন 2024-এর জুলাই আগস্টে। জীবিত মানুষকে বুকের সাথে গুলি লাগিয়ে হত্যা করার পরে ওটা আবার ভ্যানের উপরে তুলে দিচ্ছে, লাশ পুড়িয়ে দেবে। এই দৃশ্যগুলো এত তাড়াতাড়ি মানুষ ভুলে যায় কি করি? এখনই যদি আপনি দহরম মহরম শুরু করে দেন যে না আপনারা আসেন, আপনাদেরকে 50টা সিট দিয়ে দেব, এ দেশ কি আপনার বাবার দেশ নাকি? 2732 জন মারা গেছে, এগুলোর জীবন ফিরিয়ে দেন। উল্টা পাল্টা কথা বলবেন না। মৌলবাদের জিকির তুলেছিলেন কয়দিন? এই ধোয়া তুলেই তো 15.5 বছরে এই কোলাঙ্গার মহিলা আলেমদের সহ শুরু করে বহু মানুষকে জঙ্গি মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে, গুম করেছে, খুন করেছে, আয়না ঘরে রেখেছে। এই শুধু এই একটা ধোয়া তুলে তামাম দুনিয়া এখন আর বিশ্বাস করে না। প্রমাণ হয়ে গেছে জঙ্গি এটা একটা নাটক, এটা বানিয়েছিল নিজেদের স্বার্থে। তাদের ফাঁদে পা দিয়ে এখন অনেকে দেখছি এই নাটক আবার শুরু করেছে। জঙ্গি জঙ্গি কিসের জঙ্গি? মৌলবাদ বলেন আপনি। বাংলাদেশে যদি আলেমদেরকে, ইসলামপন্থী মানুষদেরকে কেউ জঙ্গি বলে চালাতে চায়, মৌলবাদ বলে, তার জন্মের ঠিক নেই। কারণ মৌলবাদ না হলে আপনি জন্ম জানিয়েছেন আপনার বাবা মার বিয়ে হওয়ার না হওয়ার মাধ্যমে। বিয়ে হওয়ার আগে যদি কেউ জন্ম নেয় ওটা চারজ না? আর বিয়ের পরেও জন্ম নিল, বিয়ে হয়নি, তা আপনি এই কথা আর বলবেন না। মানুষ কিন্তু বুঝে ফেলছে যে আপনি কোন দিকে টান দিন। আশা করছে আপনার বিবেকে নাড়া দেবে। এরপরও যদি নাড়া না দেয়, বুঝবো আপনি ওই জালেমের মতোই হয়ে গেছে। আমরা এই শব্দ ভবিষ্যতে আর কারো মুখে শুনতে চাই না। 96% মুসলমান এই দেশে, মৌলবাদ বললে যেখানে 96% খ্রিস্টান হিন্দু, ওখানে যান। সুতরাং আমারও জীবনের আশা আকাঙ্ক্ষা এই, কিচ্ছু যদি না পাই আর সারা জীবন যদি আমি ভিক্ষা করে খাই তাও আলহামদুলিল্লাহ। কারণ এতদিন যা ছিলাম, এই বাক শক্তিটা রুদ্ধ হয়েছিল, আমাদের কথা বলতে পারতাম না। এমনকি জালেমরা জেলখানায় এই 3টা বছরও আমার গলা চেপে ধরেছিল, ওখানেও কথা বলতে দেয়নি। নামাজ পড়বো, নামাজ পড়তে পর্যন্ত দেয়নি। জামাত করতাম আমি আর মাওলানা মামুনুল হক, মাওলানা শাখাত হোসেন রাজি, এই 3 জন। বলে না, হবে না, একা একা নামাজ পড়া লাগবে। কি অত্যাচার করেছে, আর খাবার দাবার তো সব মন মতো ওদের। কত ফাঁসির আসামি 100-র উপরে মার্ডার করেছে। এই মানুষগুলো নিজেরা রান্না করে ভেতরে খায়, আর আলেমদেরকে ওরা ওই শুধু তেলাপিয়া আর পাঙ্গাস কাল খাস, তাও রান্না। 10,000 মানুষ এই ছেলে, এই আমার মনে হয় রান্না নাই, ঘাটের পানি নিয়ে এসে দেয়। খেলে খান, না খেয়ে রোজা রাখেন। ঘাট 3টা বছরে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার মুক্ত জীবনে ফিরিয়ে দিয়েছেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি আর কথা বলা আমি শিখিয়েছি। এই যে কথা বলতে পারছি, আমার এই কণ্ঠের এই জায়গা থেকে 27টা ধাক্কা লাগছে, এরপর একটা কথা তৈরি হচ্ছে। 27টা স্তর পার করে একটা কথা তৈরি হয়, আর জালেমরা সেটা আটক করে রেখেছিল এতদিন। অন্তত এখন যেহেতু ছাড়া পেয়েছি, কণ্ঠ এখন খোলা। যাদের কণ্ঠ এরকম খোলা আছে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উম্মত হতে পেরে আমরা খুশি নাকি? এখন উম্মত আছেন কিনা এটা তো আবার জানা লাগবে। আন্দাজে খুশি হলেই হবে? আপনি উম্মত আছেন কিনা এটা কোরআনে কারীমকে জিজ্ঞাসা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান। না, কাশিটা তো বন্ধই হচ্ছে না, কি গরম পানিতে কি হবে? গরম পানি আমার শরীর তো এখনো স্বাভাবিক না, জোর করে আপনারা করাচ্ছেন। তাও আজকে জোর করে করে 3টা হয়ে গেল। মাওলানা আবু নসর আশরাফি নিয়ে গিয়েছিল সে হাজীগঞ্জে, ওই যে কুমিল্লা সেই সন্দু হোটেলের মালিক নিয়েছিল দুপুর বেলা, আর এই যে এখানে শরীরে কভার করছে না, এরপর জোর করে আপনারা তুলে দিচ্ছেন যে হুজুর মরে মরুক, বাসে বাসুক। আর এত ভেতরে মাহফিল আমি তো জানতাম না। লক্ষ্মীপুর শহরে নিয়েছি টার্মিনাল বলি, এখন দেখছেন অনেক ভেতরে। 64 জেলায় আমার মনে হয় এক এক জেলায় 2টো করে দিলেই হয়ে যায়। আমাদের যে হারে মানুষ হয় এখন মাহফিলে, এক এক জেলায় সামনে বছর মনে করছে 1, 2টা 3টার বেশি আর দেওয়া যাবে না। শরীর তো বাঁচাতে হবে। 3টা বছরে ওরা তো আমার আরে নষ্ট করে ফেলিস। বিভিন্ন রকমের রোগ আমার শরীরে এখন বাসা বেঁধেছে, বিশেষ করে ডায়াবেটিসটা। আমার মাথার এই সাইডটা হালকা ড্যামেজ হয়ে গেছে, মনে থাকতে চায় না। বহু তথ্য 3 বছরে ভুলে গেছি। আমার আল্লাহ যে মেধা দিয়েছিলেন, আমি কোরআন শরীফে মুখস্থ করতে লেগেছে মাত্র 5 মাস কয়দিন। তাও আমি পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম সব একেবারে ঠুটস্থ করে রেখেছিলাম। কোথায় সে 6 মাস! আর এখন আমার মনে হয় 1 পৃষ্ঠা মুখস্থ করতে 6 মাস লাগবে। ব্রেন কিভাবে নষ্ট করে দিয়েছে বিভিন্ন জিনিস দিয়ে, শর্ট মট দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে হয় ভেতরে যেহেতু 3টা বছর খালি কোরআন শরীফ ছিল বলে বেঁচেছিলাম, তাছাড়া বহু মানুষকে আমি মরে যেতে দেখেছি। জেলখানায় মানুষ যারা মরে টেনশনে মরে, অথচ কোনো কাজ নেই, কোনো কাজ নেই, কাম নেই, খালি বসে বসে খাবেন আর থাকবেন, ঘুমাবেন, তারপরও মানুষ মরে যায়। টেনশনেই মানুষ মরে যায়। আর আমাদের তো আরো রেখেছে ওইভাবে 24 ঘন্টা তালা লাগানো। ফাঁসির কন্ডেম ছেলে, আমার মামলা যা, আমার তো বাড়ি রাখার দরকার। আমার যে মামলা দিয়েছে একটা আমার সন্দেহ করে ধরে নিয়ে গেল, অথচ আমারে রেখেছে ফাঁসির ওই কন্ডেম ছেলে, যেখানে মার্ডার মামলার আসামিরা থাকে, যাদের যাবজ্জীবন জেল হয়ে গেছে, এইরকম জায়গায় আমারে রেখে দিয়েছে। আপনি এত কষ্ট দিলে নিজেই তো থাকতে পারলেন না। আবার যাওয়ার সময় যদি একটু বলে যেতেন যে হামসা চলে যাচ্ছে, দোয়া করু, কিছুই বললেন না। পাশের জেলা নোয়াখালী কাওয়া কাকু কেউ বলেনি, খালি 14টা সুটকেস নিয়ে চলে গেছে। আমার দেশ পত্রিকা রিপোর্ট দেয়নি যে যাওয়ার সময় শুধু বলেছে যে এই পাইলট এইগুলো উঠেছে, বলে হ্যাঁ ঠিক আছে চলো, কারোর সাথে কিছু বলেনি। খালি টাকা দরকার আপনার, সুটকেস দরকার, ওগুলোকে ছাই ভর্তি করে নিয়ে গেছে, দেশটা ফোকলা বানিয়ে ফেলেছে। আর খালি দেশ প্রেম দেখাতে, অথচ নিজের ছেলে বিদেশি, মেয়ে বিদেশি,
বোন বিদেশি, বোনের মেয়ে ছেলে বিদেশি, ও নিজেও বিদেশি। দেশপ্রেম দেখায় মানুষ। এই পুরা মিথ্যার উপরে চলেছে পুরা জীবনটা। আল্লাহ এখন এরকম অপমান করছে, কেউ নাম বললে তারে পর্যন্ত জনগণ এখন পিটাচ্ছে। আলেমদের সাথে যা করেছিলেন আপনার মাফ হবে না, কারণ এই আলেমদেরকে আগে হাতে পায়ে ধরা লাগবে। বলেন আমরা তো আলেমের সাথেই ছিলাম। কিসের আলেমের সাথে ছিলেন আপনি? যাদের সাথে ছিলেন ওগুলো আলেম নামে জালেম। আজ বাংলাদেশের বিভিন্ন মডেল মসজিদের ইমাম খতিব যারা, এসব ওলামা লীগের আল্লাহর ওলি। এগুলোকে আলেম বললে গোনা হবে, কারণ যারা তাদের জ্ঞান অনুযায়ী কাজ করে না, ওটা একটা নির্ভেজাল টাটকা মুনাফিক জালেম। আলেম হয়ে আপনি স্লোগান দিতে পারেন ওইরকম উল্টাপাল্টা স্লোগান। এই জন্য আল্লাহর কাছে মুসাফির অবস্থায় আপনাদেরকে নিয়ে দোয়া করছি, আল্লাহ যেন আগের অবস্থায় আমাকে আবার ফিরিয়ে দেয়। কারণ এই অবস্থায় থাকলে আমি বাঁচবো না, আমার এই শরীর শেষ হয়ে যাবে। আগের অবস্থায় যদি আবার আল্লাহ দিন প্রচারের জন্য ফিরিয়ে দেয়, উনি পারবে না? সব পারবে ইনশাল্লাহ। আমার একটু বাতাস দিতে পারবেন না? 2 মিনিট 2 মিনিট বাতাস দেন, নয়তো গাম ঘেমে গেলে আবার ঠান্ডা লেগে যাবে। লক্ষ্মীপুরবাসী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য এখানে আল্লাহ 2টা গুণ দিয়েছেন। কেউ যদি কিয়ামতের দিন নবীর সুপারিশ পেতে চায়, ইয়াউমাইদিন, সেই দিন, লা তানফাউ, নাফা ইয়ানফাউ মানে উপকার পাওয়া। এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। কিয়ামতের দিন আমার জন্য আপনার জন্য নবী যদি সুপারিশ করে জান্নাতে পাঠাতে চান, ইল্লা মান আযিনা লাহুর রহমান, এক নম্বরে আমার অনুমতি থাকা লাগবে। আল্লাহ বলবেন যে যা তোরে অনুমতি দিলাম। 2 নম্বরে ওয়ারাদিয়াল্লাহু কাওলা, আমি যে কথাবার্তা বলি এ কথার উপরও আল্লাহর রাজি থাকা লাগবে। লক্ষ্মীপুরবাসী একটু খেয়াল করেন তো, আমি যে কথা বলি আমার এই কথার উপরে আল্লাহ রাজি আছে। আমি যে জীবন তৈরি করেছি আমার প্র্যাকটিক্যাল লাইফের উপরে আল্লাহ রাজি আছে। এই 2টা শর্ত যারা মেনে চলতে পারবে কিয়ামতে তারা নবীর সুপারিশ পাবে। এখন আপনি ভাবেন আপনি এ পর্যন্ত যোগ্যতায় এসেছেন কিনা। আমি আকিজ গ্রুপের খতিব, বাংলাদেশে একটা নাম করা গ্রুপ, আকিজ গ্রুপের নাম শোনেন? এখন ওনার কাছে যেহেতু মালিকের সাথে থাকি, এজন্য অনেকে বলে আমার একটু সুপারিশ করে দিন যেন চাকরিটা হয়ে যায়, কারণ ওদের তো লক্ষ লক্ষ শ্রমিক। মালিক আমাকে নিজের ছোট ভাইয়ের মতো মনে করে। আমি যদি এই লোকটার জন্য সুপারিশ করে বলি যে স্যার একে নিয়ে নেন, এখন অনেক সার্কুলার দেওয়ার সময় দিয়েছে যে বিএ পাস লাগবে, ও ম্যাট্রিক ফেল। আমি না, আমার বাবা সুপারিশ করলেও নেবে, উনি নেবে বিএ পাস, আরো 4 বছর 5 বছরের অভিজ্ঞতা লাগবে ওই বিষয়ে। অত অভিজ্ঞতাই নেই, আবার ম্যাট্রিক ফেল করে বলছে এই আমার সার্টিফিকেট নেন। এখন কিয়ামতে নবী যদি আপনার জন্য আল্লাহর সামনে দাঁড়ায় যে এই লোকটাকে মাফ করা লাগবে, তে আপনার তো ওই মানদণ্ডে যাওয়া লাগবে। আপনি নবীর উম্মত হওয়ার জন্য কি জীবন গঠন করলেন? ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। রব্বুল আলামিন বলেন এমনও মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, ওর জন্য আকাশেও কেউ কাঁদে না, জমিনেও কেউ কাঁদে না, ইন্না লিল্লাহ পড়ে না। আমি দেখেছি এই দেশ থেকে বহু মানুষ এখন বিদায় নিচ্ছে, তাদের জন্য আকাশ জমিন কাঁদা দূরের কথা, ইন্না লিল্লাহ কেউ পড়ছে না, খালি লেখছে আলহামদুলিল্লাহ। সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, নাম শোনেননি? কোথায় বাড়ি, কোথায়? বংশীগঞ্জে। আমার এই রিমান্ডে 10 দিন এই লোকটার সম্পর্কে একই প্রশ্ন করেছিল আর অত্যাচার করেছিল। এর কারণে আমার প্রতিদিন ওই মাটির নিচে নিয়েছে, বলতো আপনি কেন এই মাহবুবে আলম অ্যাটর্নি জেনারেল, এই লোকটা একটা ভালো মানুষ,
তার নামে আপনি স্ট্যাটাস লিখেছিলেন ফেসবুকে আলহামদুলিল্লাহ। আমি বললাম আমি তো স্ট্যাটাস লিখতে পারি না, আর আমি লিখিও নাই, আমি শুধু লাইক দিয়েছিলাম। তাই তো লাইক দিলেন কেন? তার মানে প্রমাণ করলেন যে আপনি এর পক্ষে। হ্যাঁ, আমি তো পক্ষেই। কেন? এই লোকটা দেশের এত উপকার করছে, আমি কিসের উপকার করো? তো 12টা বাজিয়েছে। হাজারো আলেমদের নামে মিথ্যা তহমত দিয়ে সাক্ষী দেওয়া লাগে দেখে দেখে, আরো সাক্ষী দিয়েছে শুনে শুনে। জন্ম 75 সালে, সাক্ষী দিয়েছে 71 সালে। কথা বলে না কেন? দেশকে ইসলাম শূন্য করার জন্যে, ইসলামপন্থী মানুষদেরকে বিদায় করার জন্য যতগুলো ষড়যন্ত্র হয়েছিল, তার ভেতরে অপরাধ ট্রাইব্যুনাল একটা, এটা একটা বানানো। এই জন্য সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলেছিল এই ট্রাইব্যুনালটা যেন নষ্ট করবা না। উনি মনে হয় বলেছিল এই কথা যে আমি দেখতে পাচ্ছি এই ট্রাইব্যুনালে হাসিনার বিচার হবে, তাই হচ্ছে। খাপের খাপ, মমতাজের বাপ, মিলে গেছে একেবারে। এখন পৃথিবীর একটা ইতিহাস হয়ে থাকবে গণহত্যার দায়ে যদি এই মহিলাকে ফাঁসি দেওয়া যায়। কারণ আজ পর্যন্ত বাংলাদেশে কোনো মহিলার ফাঁসি হয়নি। এটা দিয়ে যদি আরম্ভ হয় তাহলে আমি রোজা রাখবো। একটা দুইটা মানুষ না, 2732 জন মানুষ হত্যার সাথে জড়িত। শুধু 24-এ 13 সালের দিকে তাকান, 6 সালের দিকে তাকান, আমার মনে হয় সারাটা জীবনে শুধু মানুষ হত্যার সাথে মিটেছিল। আমার ফাঁসি চাই বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান রিন্টু। এই লোকটার লেখা পড়লাম পুরাটা। উনি যা লিখেছে, আপনি যদি এখন পুরাটা বই পড়েন, এখনই গালি দেওয়া আরম্ভ করবেন। সে বাংলায় গালি দেবেন। নিষিদ্ধ ছিল তো বইটা এতদিন, এখন খুলে দিয়েছে। প্রায় লোকই দেখছি কেনছে আর পড়ছে, ওদের মনোভাব পুরা পাল্টিয়ে যাচ্ছে। আজকেও সকালবেলা এই বইটা শুধু পড়ে একজন মসজিদ কোর্টে আগুন লাগিয়ে দিয়েছে। কি ভাই এটা বলছেন? হ্যাঁ, আমি এতদিন জানতাম না যে এত মানুষ হত্যা করলে নাকি ওই দিন একটু আনন্দ পেত বেশি। উনি একটা মানুষ, একটা জীবন তৈরি করতে পারেন না, আর হত্যা করে আপনি উল্লাস করেন। আমার ভাইরা, বাস্তবতা এইটা। আমি যদি সত্যি সুপারিশের যোগ্য হয়ে না থাকি, নবীজি না তামাম পৃথিবীর সব কিছু আমার জন্য বলল, মালিক আমাকে নেবে না। এই জন্য আমি এখন থেকেই ভাবি আসলে আমি সুপারিশের যোগ্যতা অর্জন করেছি কিনা। একা একা যখন থাকি মাঝে মাঝে চিন্তা আসে, আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালের নভেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত তুমি মাফ করে দিলাম, যা। শুধু ডিসেম্বরের 1 থেকে 30, এই 30 দিনের হিসাব দিয়ে তুমি জান্নাতে চলে যা। আমার যা কাজ কারবারে 30 দিনের হিসাব দেওয়া আমার দ্বারা সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন না? কত কঠিন শর্ত লাগিয়েছে কোরআন সূরা তাহা। এটা 16 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 109 নম্বর আয়াতে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব লিখেছেন, ইল্লা মান আযিনা লাহুর রহমান আর রাদিয়া লাহু কাওলা। আমার তো মনে হয় মানুষের জীবন পরিবর্তনের জন্য পুরা কোরআন লাগবে না, এই দুইটা শব্দ যথেষ্ট, যদি বুঝে পড়তে পারে। কি সূক্ষ্ম শব্দ আল্লাহ দিয়েছেন দেখেন। আপনার জন্য এজেন্ট দেওয়া লাগবে, অনুমতি দেওয়া লাগবে। আমি যদি ভাইয়ের জন্য আকিসের মালিককে কিছু বলি, উনি তো আমাকে আগেই অনুমতি দিয়ে রাখবে যে আপনাকে আমি বললাম এরকম কোন মানুষ পেলে আপনি দেবেন। সেই যোগ্যতায় তো উনি পৌঁছাতেই পারেননি। উনি নেবে বিএ পাশে ম্যাট্রিক ফেল হবে। 2 নম্বরে রাদিয়াল্লাহু কাওলা, এটা আরো গুরুত্বপূর্ণ। নবী আপনি যার জন্য সুপারিশ করবেন আমার কাছে, ওই লোকটা কথাবার্তার যা বলে দুনিয়ায় তার উপরও আমার রাজি থাকা লাগবে। এমনও তো এই দেশ থেকে বিদায় নিয়ে চলে গেল, এখন পালিয়েছে হয়তো,
100টা কথা বলতো, 99টা মিথ্যা কথা। বিশেষ করে হাসাও মাহমুদ, ওর জীবনে কোন সত্য কথা আছে বলে আমার মনে হয় না। 2 নম্বরে কাওয়া কাকু, কথা বলছে না কেন? কাওয়া জীবনে একেবারে মরণের ঘর থেকে ঘুরে আসলো, মনে হল্লাম যে যাই হোক একটু বেঁচে গেছে, যখন আল্লাহ বিল্লাহ করবে। ওরে বাবা, শয়তানি আরো বেড়ে গেছে। কথা বললেই শুধু মিথ্যা কথা বলে আর বানিয়ে বলে আন্দাজে। মাসুদ তুমি ভালো হয়ে যাও, তো ভালো হয়ে করবে কি? ওকে ভালো হতে দিয়েছেন আপনি? যেটা আমি দেখতে পেয়েছি, জেলখানায় না গেলে আমি অনেক কিছু জানতাম না। এদেশে 1628টা চেয়ার ছিল। কয়টা? 1628টা। মানে এই চেয়ার না, ওই যে ওই সমস্ত চেয়ার গুলো যেগুলোতে দেশ চালানো যায়, এই 1628টা চেয়ার যতদিন পর্যন্ত ভালো না হবে, এদের কথাবার্তারা যখন লাইন মতো না আসবে, ততদিন এই দেশ শান্ত হবে না। এখন যদিও হালকা পাতলা লাইনে আসতেছে, এখনো পুরাটা আসেনি। আমরা চাই এই 1628টা চেয়ারে যাদেরকেই বসাবেন, তাদের চরিত্র যেন হযরতে আবু বকরের মতো হয়। দেশটা এমনি দাঁড়িয়ে যাবে। কি করেছিলেন তার জীবন থেকে 2 মিনিট বলি। হযরতে আবু বকর সিদ্দিক, তিনিও রাষ্ট্রের দায়িত্বে ছিলেন। তার স্ত্রী একদিন ডাক দিয়ে বলছে, স্বামী, ছেলে পায়েস খেতে চেয়েছে, ঘরে তো ওই রকম কিছু নেই, এক কাজ করেন, অর্থমন্ত্রীর দায়িত্বে যিনি আছেন বাইতুল মালে, তাকে বলেন আগামী মাসের বেতন যেন আমাদেরকে দিয়ে দেয় অ্যাডভান্স। তিনি বললেন ঠিক আছে। অর্থমন্ত্রীকে বলেন, দেখো আগামী মাসের বেতন আমার লাগবে, অ্যাডভান্স দিয়ে দাও, সামনে মাসে আমার দেওয়া লাগবে না। অর্থমন্ত্রী ওই রকম, উনি ডাক দিলেন, খলিফা আপনি যে আগামী মাস পর্যন্ত বাঁচবেন সেটা লিখে দেন, আর আগামী মাস পর্যন্ত জনগণ আপনাকে চেয়ারে বসিয়ে রাখবে, ওইটার গ্যারান্টি দেন। আপনাকে যে আমি আন্দাজে আগামী মাসের বেতন দেব, আমি কোন কারণে দেব? এরকম কথা যদি এই ডাইনির সামনে কেউ বলতো, ওর কল্লা থাকতো। কথা বলে না কেন? বাড়িতে চলে গেলেন, স্ত্রীকে বলে না, যে উদ্দেশ্যে গিয়েছিলাম পাইনি, যেভাবে আছে এভাবে চলো, পায়েস খাওয়া লাগবে না। কি মনে করেন আপনি একটা প্রেসিডেন্টের ছেলে পায়েস খাবে, টাকা নেই, আর আমাদের প্রেসিডেন্টের ছেলের এক এক মাসে নাকি কয়েক কোটি টাকা শুধু ফুর্তি করিয়ে উড়িয়ে বেড়ায়। এ পৃথিবীর একমাত্র বিজ্ঞানী যার কোনো আবিষ্কার নেই। হ্যাঁ, পৃথিবীর একটাই মাত্র বিজ্ঞানী আছে যার কোনো আবিষ্কার নেই। বিজ্ঞানী হতে হলে তা আবিষ্কার করে বিজ্ঞানী হওয়া লাগে। আর এমন এক বিজ্ঞানী আমরা পেয়েছি, জীবনে কোনো আবিষ্কার করেনি, নামে বিজ্ঞানী। লক্ষ্মীপুরবাসী, বিএনপি যারা করেন তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আপনার চরিত্র জিয়াউর রহমানের মতো তৈরি করেন। ভাঙ্গা বাক্স একটা প্রেসিডেন্ট, আপনি কোথায় আছেন? কার আদর্শ মেনে আপনি রাজনীতি করেন? আমি তো কিছু বুঝি না। আমার সাথে তো তারেক জিয়া সাহেবের পিএস ছিল 3 বছর আমার পাশে, তার বন্ধ ছিল গিয়াসউদ্দিন মামুন, আজ 14 বছর জেলে। বাতিলের রসানলে পড়ে এই মানুষগুলো, যুবক মানুষ, কতদিন পর্যন্ত পড়ে আছে জেলখানায়। যাদেরকে যে মামলা দিয়েছিল আমি দেখেছিলাম জামিন যোগ্য সব, কিন্তু ওই ডাইনির কারণে আমরা কেউ জামিন পাইনি, খালি লাল দাগ মারা ছিল। যারা আজ নাম ভাঙিয়ে চলতে চাচ্ছেন, না, আপনি কিন্তু মুনাফিকি করছেন আপনার নিজের সাথে। আপনার দলীয় আদর্শ যারে মানেন তার সাথে আপনি মুনাফিকি করছেন। জিয়াউর রহমানের জীবনী আমি পুরাটা পড়েছি, তো তার সাথে তো আপনার মিল পাই না। তার নিজের জামা ছোট হয়ে গেলে ছিঁড়ে কেটে তারেক রহমানের আর আরাফাতের জামা বানিয়ে দিত। আর আপনি কি দল করেন যে আপনার জামার অভাব হয় না?
মানতে হলে যে লোকটা করেছে তার মতো করেন, আপনি দাম পাবেন। আজ পর্যন্ত বঙ্গবন্ধুকেও হত্যা করা হয়েছে, জিয়াউর রহমানকেও হত্যা করা হয়েছে, কিন্তু বঙ্গবন্ধুর নামে কেউ শহীদ বলে ডাকে না, অথচ জিয়ার নাম শুনলেই মানুষ বলে শহীদ জিয়া। এমনি বলে। আরাফাতের ময়দানে যান, লক্ষ লক্ষ হাজী সাহেবেরা তার জন্য অন্তত একবার হলেও দোয়া করে, কারণ মাথার উপরে যে ছায়াটা পায় ওই ছায়ার আবিষ্কারক জিয়াউর রহমান। নিম গাছ লাগিয়েছিল, লক্ষ লক্ষ নিম গাছ লাগিয়ে দিয়েছে। আমিও তো কয়বার গেলাম, সেখানে যাবার পরেই এমনি অটোমেটিক আমার মুখ দিয়ে দোয়া চলে আসে, আল্লাহ তুমি যাই করো শহীদ জিয়াকে মাফ করে দিও, কারণ তার কারণে আজকে আমরা একটু ছায়া পাচ্ছি। কত লক্ষ হাজিরা যায় সেখানে, সবাই কিন্তু এই দোয়াটা করে। আর আরাফাতের ময়দানের দোয়া 100 ভাগ কবুল হয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি এরকম কিছু কাজ করে তো দেখাবেন মানবতার জন্য। আপনি যদি এখন উল্টা পাল্টা আরম্ভ করেন, আরে ভাই কত গোয়েন্দা লিগে আছে আপনি জানেন দেশে বিদেশের, আপনি কিছুই টের পাচ্ছেন না বাস্তবতা। আমিও টের পেতাম না, কিন্তু এখন টের পাচ্ছি। বিশেষ করে 3টা বছর আমি এই কঠিন অবস্থায় না থাকলে আমি অনেক কিছু জানতাম না। দুনিয়ায় গা ভাসিয়ে চলতাম, এখন দেখছি না, এই কুষ্টিয়া থেকে পর্যন্ত এসেছি, এটা আমার কপাল। আবার বাড়িতে ফিরে যাব, যদি সহিশুদ্ধ ভাবে ফিরে যেতে পারি, এইটাও আমার কপাল। কত কিছু লাগানো আছে আমাদের পেছনে, প্রতিটি মানুষের পেছনে এটা লাগানো আছে। আমি ধরা পড়ার পরের দিন মাওলানা আমিরুল ইসলাম বেলালী, সাতক্ষীরায় বাড়ি, আলেমদের সভাপতি ছিল ওই সময় মুফাসসির পরিষদের। উনি আমার বাড়িতে কল দিয়েছে, জিজ্ঞাসা করছে হামজাকে যদি খবর পাও তো বলবা এই এই কথাগুলো। ও শয়তানরা দেখছি সকালবেলা আমার এই রিমান্ডে এইগুলো দেখাচ্ছে। আশ্চর্য তো, কোথায় কে কোন নাম্বারে কল দিয়েছে সেটা পর্যন্ত সব রেকর্ড করা সারা। আমি যদি একটু উল্টা পাল্টা মিথ্যা বলবো না, ওইগুলো আমার দেখি আগেই। ওই সময় বলেছি, বসে বুঝেছিলাম যে কি অবস্থায় আছে আমরা। বিশেষ করে বাটন মোবাইলে যারা কথা বলে, এ বাটন মোবাইলে কথা বলা আর থানায় বসে বসে কথা বলা একই। বলে হোয়াটসঅ্যাপ রেকর্ড হয় না, কে বলেছে রেকর্ড হয় না? সবগুলো রেকর্ড হয়। এই জন্য গোয়েন্দা নজরদারিতে লেখে দেশের 18 কোটি মানুষে আছি, দেশি এবং বিদেশি। তাম দুনিয়ায় যে ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট, এগুলো সব খ্রিস্টানরা আর ইহুদিরা চালায়। আপনি দেখেছেন কি কি রিপোর্ট এখন বের করছে। ভারত এতদিন আমাদের পেছনে
আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণা দিয়েছেন না, এদেশের চট্টগ্রাম না 1 ইঞ্চি না ½ ইঞ্চি জমিনের দিকে নিয়ে নেওয়া তো দূরের কথা, যদি লক্ষ্মীপুর এটা তো মুসলমানের আখড়া, আলেমদের জেলা এগুলো। আমরা সারা দেশে তাই জানি যে এটা আলেমদের শহর। এই কথা বলো না কেন? আপনারা নিষিদ্ধ করে দেবেন এই জেলায় যেন এই খ্রিস্টানদের কালচার পালন না হয়। অনেক যুবক কিন্তু এটা পালন করার জন্য টাকা পয়সা অনেকে গুছিয়েছে, যে ফুল দেবে প্রেমিকাকে। কিসের প্রেমিকা? বিয়ের আগে প্রেম করা জায়েজ আছে, খালি ফুল দেওয়া জায়েজ আছে। এটা হিন্দুদের খ্রিস্টানদের কালচার। আজকে তওবা করেন না, যা করেছিলাম আর সামনে কোনোদিন করব না। এই 4-5 জেলা তো আমার ধারণায় আসে না। আমরা এখান থেকে ইসলাম নিয়ে আমরা পালন করি। সারা বাংলাদেশের 64 জেলা জানে, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর আর লক্ষ্মীপুর, এই 4-5টা জেলা আলেমদের শহর। এখানে ইসলামের চর্চা বেশি হয়। ইসলাম কোন ইসলাম? এটা 31st নাইট পালন করা। ওদিন যদি পালন করতেই হয় রাত 12টার পরে তাহাজ্জুদে দাঁড়াবেন, অন্তত 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদ পড়ে কঠিন একটা সেজদায় পড়ে থাকবেন আধা ঘন্টা 1 ঘন্টা। বলবেন, আল্লাহ বিগত জীবনে যাই করেছি অন্তত সামনের বছরটা আমি তোমার পথে চলতে চাই। এইটা 31st নাইট এইভাবে পালন করা যাবে না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি নবীর উম্মত হওয়ার জন্য আমি সহ যারা আসলাম, আমাদের যোগ্যতা যেন ওই পর্যায়ে যায়, নবী যেন আমাদের দিকে দেখেই বুঝতে পারে না এটা আমার উম্মত ছিল। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আমরা আজকে তেলাওয়াতকৃত আয়াত সূরা মায়েদার 8 এবং 9, এই 2টা আয়াতের সাবজেক্ট হচ্ছে ন্যায় বিচার। কি বিচার? আমরা কোরআনে কারিম থেকে তাফসীর আকারে কথা শুনতে চাচ্ছি। সূরা মায়েদা 120টা আয়াত আছে, 16টা রুকু আছে। আমরা পড়েছি মাত্র 2টা আয়াত, 1 আয়াতের তাফসীর করব, 8 নম্বর আয়াতে। আমার বিষয় কি বললাম? বলেন। কিয়ামতের ওই কঠিন ময়দানে কোন নামাজিকে, কোন রোজাদারকে, কোন দানশীলকে, কোন পর্দাওয়ালা মহিলাকে আল্লাহ আরশের ছায়ায় স্থান দেবে, বলেন নাই? বলেছে ওই মানুষকে আমি স্থান দেব যে দুনিয়ায় ন্যায় বিচার কায়েম করতে পারে। এটা শুধু রাষ্ট্রের বিষয় না, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমরা একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরা কোরআন দিয়ে মিলাতে চাই। এই চলে যাচ্ছেন মানে? আমার এখানে বসিয়ে রেখে চলে যাচ্ছেন কেন? আর প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়ার নেশা লাগলে যাবেন না, অনেকে আবার নেশা আছে। আপনাদের চট্টগ্রাম বিভাগ না এটা? এই বিভাগের জন্য তো আবার বিড়ির মাসলা আলাদা। এই এলাকার ইমামও বিড়ি খায়, যদিও এখানকার নাই, চট্টগ্রামে আমি পেয়েছি। হালি শহরে আমি নিজে দেখেছি ইমাম সাহেব বিড়ি খাচ্ছি। কে ভাই বছর অসুবিধা নেই, মাকুল। সিলেটে আরো বেশি খায়, কিন্তু আমাদের খুলনা বিভাগে বাড়ি, আমার খুলনা, বরিশাল, এই 2 বিভাগের মানুষ বিড়ি না। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম, রাস্তা মসজিদ ঝাড়ু দেয়, সেও যদি বিড়িখোর হয় তারও রাখবে না। আপনাদের যেহেতু এলাকায় এগুলো নেশা আছে, এই এলাকায় বিড়ি তো তৈরি হয় না, এগুলো হয় সব কুষ্টিয়া, যশোর, কুষ্টিয়া, কুড়িগ্রাম, এই সমস্ত জেলায় তৈরি হয়। ওগুলো সব সাপ্লাই দিয়ে আসে। কি দিয়ে বানায় দেখেছেন? তামাক। সবচাইতে বেশি চাষ হয় কুষ্টিয়া, চুয়াডাঙ্গায়।
এগুলো সব ফেলে রাখে রোদে, কুকুরে, শ্রীগালে, বিড়ালে প্রসাব করে, পায়খানা করে, রোদে ঝাড়া দিয়ে প্যাকেট করে পাঠিয়ে দেয়। যতই ঝাড়া দিক মাল মশলা কিন্তু লেগে থাকে। এক কথা বলছে না কেন? ওইটা ই করে আপনারা খান, শোক টান যতই দিন, ভেতরের অবস্থা তো ভালো না। বিড়ি খাওয়াটা ছেড়ে দিন ভাই, যদি পারেন ছেড়ে দিন। 22,000 কোটি টাকা, 22,000 কোটি টাকা লস হয়ে যাচ্ছে শুধু আগুনে পুড়ে পুড়ে। আরো 5টা ক্ষতি হয় বিড়ি খেলে। আমি তো বিড়ি খাওয়ার ওয়াজ করছি না, এটা নিষেধ করার জন্য। নিজেদেরকে নিজেরা ধ্বংস করে দিও না, এটা আত্মহত্যার শামিল। মানুষ মনে করে বিড়ি খেলে আর কি কয়েকটা জিনিস নষ্ট হয়ে যায় ভেতরে, আর আপনাকে আল্লাহ যা দিয়েছেন এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আমানত। একটা জিনিস আপনি নষ্ট করতে পারবেন না ইচ্ছা করে, কথা বলেন না কেন? সুতরাং এটা যারা খাচ্ছেন ছেড়ে দেবেন। আর যদি খুব বেশি নেশা লাগে আজকের মতো খান, খেয়ে আবার তাড়াতাড়ি চলে আসবেন ইনশাআল্লাহ। দেখলেন, ইনশাআল্লাহ বলছি, তার মানে এরা খাবে। এবার আমরা কোরআনে যাচ্ছি, নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানের দাবি করো। ডাক দিয়েছেন আল্লাহ কাদের? আরো জোরে। এখানে আমরা যারা আছি সবাই কি ঈমানদার না বেঈমান? না না, আপনি আন্দাজে বললে হবে। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার ভেতরে যে ঈমান আছে আমি টের পাবো কি করে? নবীজি বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ফাআনতা মুকমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজগুলো তোমাকে কষ্ট দেবে, ভেতর থেকে একটা বাধা আসবে, প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। ও বাংলার মুসলমানেরা, আমাদের সবার কাছে কি ভালো কাজ ভালো লাগে? বলেন না কেন? অন্যায় কাজ অন্যায় মনে হয়। এই যে মোবাইলের ভেতরে যাদের এমন এমন দৃশ্য আছে, সিনেমা আছে, নভেল, নাটক আছে, যেগুলো নিজে দেখলে আনন্দ পান, অন্য কেউ দেখলে আপনার লজ্জা লাগে, এরকম কোন দৃশ্য যদি থাকে এই মুহূর্তে ডিলিট করা লাগবে। যাই আছে নিজে দেখলে ভালো লাগে, অন্য কথা বলেন না কেন? এরকম কোন দৃশ্য নেই মোবাইলে, এখনই ডিলিট করেন। তারপরে ওয়াজ শুরু করছি, নেন। কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো, হাত তোলেন। হ্যাঁ, দাঁড়িয়েলা ভাই, দেখি মোবাইল, দেখি কি আছে আপনার। ওই যে আপনার পাশেরটা, কি আছে? কি কিছুই নেই, কিছুই নেই। আলহামদুলিল্লাহ, এলাকা ভালো আছে। তাহলে নবীজির হাদিস অনুযায়ী ঈমান আমাদের আছে কিনা এটা একটা থার্মোমিটার। যখন ভালো কাজগুলো আপনার ভালো লাগবে, অন্যায় দেখলেই আপনার ভেতর থেকে একটা বাধা আসবে, কষ্ট লাগবে, তখন বুঝবেন আপনার ঈমান আছে। কি কথা বলেন না কেন? এই ঈমানদারকে আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন, কোন তোমরা হয়ে যাও কাওয়ামিনা লিল্লাহ শুহাদা বিল কিসত। এক নম্বরে তোমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও, সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য। ন্যায় বিচার কায়েম করা এবং সত্যের সাক্ষ্য, এই দুইটার জন্য তোমরা দাঁড়াও। এ ঘোষণাকার আল্লাহ। ও বাংলার ইমানদারেরা, দলমত নির্বিশেষে আজকে আমাদেরকে দাঁড়াতে হবে ন্যায় বিচার কায়েমের জন্য আর সত্য সাক্ষ্য দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন। কোরআন শরীফে যত আয়াত আমি তাফসীর পড়েছি, এইটা আমার কাছে সবচাইতে ভয়ের আয়াত। আপনি হয়তো এখনো বোঝেননি আল্লাহর বক্তব্যটা। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন,
কোন ব্যক্তি, কোন দল, কোন গোষ্ঠী, কোন জাতি তাদের উপরে রাগান্বিত হয়ে তাদের উপরে যেন অবিচার করবা না। হিংসার বশবর্তী হয়ে কোন ব্যক্তি, কোন পরিবার, কোন সমাজ, কোন দল, কোন জাতি, কোন গোষ্ঠী এদের উপরে হিংসার বশবর্তী হয়ে রাগ করে কোন অবিচার চাপিয়ে দিবা না, এ ঘোষণা কার? অথচ আমি, আমার মনে হয় এই 54 বছরে এইটাই দেখতে পাচ্ছি। একটা লোকের উপরে রাগ আছে, রাগ তুলতে গিয়ে ন্যায় বিচার না অবিচারের একেবারে সর্বশেষ জায়গায় পৌঁছিয়ে যাচ্ছে। এই আয়াতটা কিয়ামতে অনেকের বিরুদ্ধে দাঁড়াবে আমার মনে হয়। বিশেষ করে যে মহিলা নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে একটা মানুষের উপরে, একটা ব্যক্তির উপরে, একটা দলের উপরে রাগ করে তাদেরকে শেষ করে দেওয়ার জন্য অবিচারের একেবারে শেষ পর্যায়ে চলে গেছে। আরে ভাই, আমার নামে যদি কেউ রাজাকারের মামলা দেয়, এটা শয়তানও বিশ্বাস করবে? ওসি আমারে ডাক দিয়ে বলছে, হুজুর আপনি আসেন না কেন? আমাদের কাছে নির্ভরযোগ্য সূত্রে খবর এসেছে যে আপনি রাজাকার। আমি বললাম যে ভাই, আপনি আমারে দেখেছেন কোনোদিন সরাসরি? বলছে না, আমি একটা হিন্দু মানুষ। আপনি একটা হিন্দু মানুষ, আমাকে তো দেখেননি সরাসরি, কোন কারণে এটা বলেন? বলে সকালবেলা এসেছিল কয়েকজন জব্বার পাগড়ি মাথায় দিয়ে, তারা এসে বলল আপনি নাকি কুষ্টিয়ার চিহ্নিত রাজাকার। বললাম আমার বয়স এখন 33 বছর, আমার 92 সালে জন্ম। আমার বাবা ওই সময় হয়েছে কিনা আল্লাহ ভালো জানে। আমার বাবার মনে হয় এখন 55 বছর হবে। 55 বছরের বাবার বয়স, আমার বয়স 33, আমার মা আরো মনে হয় 4-5 বছরের ছোট হবে আমার বাবার। তাই আমার বাবারই তো ওই সময় বিয়ে হয়নি। কথা বলেন না কেন? আমার বাবার তো অন্তত ওই সময় বিয়ে হলেও আমার মায়ের ওই সময়, আমার বাবার সাথে বিয়ে না হলে আমি কিভাবে হলাম দুনিয়ায়? আপনি কি কারণে এগুলো করছেন আমাকে একটু বলেন তো। আমি নিজে করতে চাইনি, আমাকে দিয়ে করাচ্ছে মাইজ ভান্ডারের কিছু লোক। এবারে বুঝলাম যে হ্যাঁ, ওদের আঘাত লেগেছে কোন জায়গায়। তার কিছুদিন আমি সূরা ফুরকানের 68 নাম্বার আয়াতের একটা ব্যাখ্যা বলেছিলাম, ওটা নাকি ওদের বিরুদ্ধে গেছে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রাব্বুল আলামিন বলেন সাবধান, আল্লাহকে যারা ডাকো তার সাথে অন্য কাউকে জুড়ে দিবা না। এই কথা বুঝতেছেন? আল্লাহকে যারা ডাকে তার সাথে অন্য কাউকে যারা ডাকবে, ইউদাফ লাহুল আযাব, তাদের শাস্তি ডবল হবে। কয়টা? আরো জোরে। অথচ যে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর এই সমস্ত জেলাতে আমরা দেখি জিকির করে আল্লাহর, কিছুক্ষণ পরে ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। এই কথা বলছে না কেন? আপনি কোথায় পেয়েছেন আল্লাহর সাথে কেল্লা বাবা, ফতে বাবা বলা লাগবে? যারা করে এগুলো, ওই কথাগুলো কোরআন দিয়ে তুলে ধরলে যেহেতু ওদের ব্যবসা বন্ধ হয়ে যায়, মানুষ বোঝে যে তো ভণ্ড। কারণ এই কাজ করলে শাস্তি পাওয়া লাগবে ডবল। নিজেরাও জাহান্নামে যাচ্ছে, আমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছে। আবার নাম নিয়েছে সুন্নি। কিসের সুন্নি? আপনি বেদাতি। কারণ ইসলামের ভেতরে নতুন একটা জিনিস আবিষ্কার করেছেন, কেল্লা বাবা, ফতে বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা। এক কথা বলছে না কেন? ওরা যদি জাহান্নামে যেতে চায় যাক, অন্তত আমরা যারা সচেতন কোনদিন আর এরকম উল্টা পাল্টা জিকির, আরো জোরে বলেন, ওরা এই কারণে ওসির কাছে নালিশ দিয়েছিল যে উনি পীর মাশায়েখ মানে না। কিসের পীর মানি না? পীর মানে ওস্তাদ, শিক্ষক। তার কাছে আমি কিছু জানার জন্য যাব, তার গা পা টিপা লাগবে, উল্টা পাল্টা জায়গায় হাত দেওয়া লাগবে। কোথায় পেয়েছেন আপনি? অনেকে খেদমত করতে করতে বউ পর্যন্ত দিয়ে আসে, যুবতী মেয়ে দিয়ে আসে। আরে ভাই, আপনার বউ দিয়ে আপনি পীরের গাঁটি পান, আল্লাহর ওলি মনে করি। তোরা শরীরের ভেতরে এমন জায়গা আছে যেখানে হাত লাগলে মরা মানুষ জিন্দা হয়ে যায়। ও যদি এখন জিন্দা হয়ে পড়ে,
বাংলাদেশে 48,000-এর উপরে দরবার, অধিকাংশ দরবারে ইসলাম নেই, সবগুলো বানানো ইসলাম চলছে। আর আমার কুষ্টিয়াতে তো একটা আছে আল্লাহর ওলি লালন শাহ, বিভিন্ন মানুষ এই সমস্ত এলাকা থেকে বাস ট্রাক ভরে ভরে যাচ্ছে। সারা দেশ মিলিয়ে আপনি যেই কয় মন গাঁজা না পাবেন, তার চাইতে বেশি গাঁজা পাওয়া যায় লালনের মাজারে। কারণ বাংলাদেশের ভেতরে একটাই নিরাপদ জায়গা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। আর আপনারা আন্দাজে ওখানে যান, তওবা করবেন। আওয়াজ যারা শুনতে পাচ্ছেন যে জীবনেও অন্তত ওখানে যাব না। প্রকাশ্য জেনা, ব্যভিচার আর এই গাঁজা খাওয়া প্রকাশ্য, কিচ্ছু বলে না, লাইসেন্স করা আছে। আমার ভাইরা, এই মিথ্যা 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 মামলা দিয়ে, মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষের জীবন যারা নষ্ট করে দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে আজ নির্দেশ দিচ্ছে, ঈমানের দাবি করো, ভালো করে শোনো। দাঁড়িয়ে যাবে না এই বিচার কায়েমের জন্য। ওই লোকটা যদি নিজের নিকট আত্মীয় হয়, তারপরও তার ছাড় দেওয়া যাবে না। কারণ অধিকাংশ আগের উম্মত যারা, ওই মানুষগুলো গরিব মানুষরা যদি অন্যায় করত, একেবারে 100 বিচার করত। আর ধনী মানুষেরা, পাওয়ারফুল মানুষেরা, টাকা পয়সাওয়ালা মানুষের ছেলেরা মেয়েরা, তারা নিজেরা অন্যায় করলে তখন আর কিছু বলতো না। এটা ঠিক 2008 থেকে 24 পর্যন্ত এইরকমই চলেছে। যদি বিরোধী দলের কেউ কিছু করে, 5 থেকে জুন খসে 14টা মামলা হয়ে যায় তার নামে। আর নিজের দলের লোক যদি আকাশও খেয়ে ফেলে, কোনো অসুবিধা নেই। পাশের জেলা চাঁদপুর, এখানে সেলিম নামে এক বালু খেকো ছিল না, চাঁদপুরে না? হ্যাঁ, চাঁদপুরে। আমার সাথে ছেলে ছিল। আমি দেখেছি এই লোকটার আচরণ কি। ওখানে যে মানুষগুলো কয়েদি আছে তাদেরকে পর্যন্ত পিটাতে যেত। কোথায় আছে এখন জানি না, মনে হয় বের হয়েছে, মরে গেছে। ও, গণপিটুনিতে মরেছে, আলহামদুলিল্লাহ। আচরণ খুব খারাপ, ভেতরে থাকতে জ্বালিয়েছে। আওয়ামী লীগ করতে মনে হয় না, শয়তানের ভেতরে যে ওই শয়তানি করেছে। না, আল্লাহর ওলির লোক হবে। আমার ভাইরা, আমার আয়াতের মূল কথায় যাচ্ছে, আমরা আজকে থেকে যে যা করুক, আমরা দাঁড়িয়ে যাব সত্য প্রতিষ্ঠা করার জন্য। আরে পৃথিবীতে সব চাইতে বড় সত্য হচ্ছে আমার আল্লাহর কোরআন। এটা প্রতিষ্ঠার জন্য আপনাকে দাঁড়াতে হবে। কেউ না থাক, আমি একাই দাঁড়িয়ে যাব। এটা কার জন্য দাঁড়াবো? আল্লাহ বলেছেন লিল্লাহি, আমি আল্লাহর জন্য দাঁড়াবি। আপনি তাকান তো নবীজির জীবনের দিকে, তামাম দুনিয়া একদিকে আর বিশ্ব নবী একা একদিকে। কি? কেউ গাছ পূজা, কেউ মাছ পূজা, কেউ আগুন পূজা, কেউ দুর্গা পূজা, কেউ দর্গা পূজা নিয়ে ব্যস্ত ছিল। আর নবীজি পুরা একা দাঁড়িয়ে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কাউকে মানি না, যিনি সত্য ইলাহ আমি তাকে মানি। কারণ আমি দাঁড়িয়েছি কোন কাওয়ামিনা লিল্লাহ, আমি আল্লাহর জন্য দাঁড়িয়েছি। বাংলার মুসলমানেরা এই আয়াত আমি 100% বিশ্বাস করি। 100% আমি বিশ্বাস করে যতদিন আমি মেনে নিয়েছি, আমি দেখেছি আল্লাহ আমাকে সাহায্য করেছে। সেই 13 সালে একবার, 11 সালে একবার আমাকে গ্রেফতার করেছিল এই আয়াতটার কারণে। কোরআনে কারিমের আয়াত ব্যাখ্যা করছিলাম ওই সময়, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনাকে আমি যা নাযিল করেছি ওটা মানুষের কাছে প্রচার করেন। আমি তো আল্লাহর আয়াতের উপরে 100% বিশ্বাস করে শুরু করেছিলাম, কিন্তু ওই সময় একেবারে ভরা যৌবন ওদের। আমার নামে মামলা দিল পুলিশের কাছে, যে উনি শিবির করে, শিবিরের রক গেটে বেড়ায় ক্যাডার। এটা যে একটা ডাহা মিথ্যা কথা, আমার জীবন দিয়ে আমি প্রমাণিত। রক কাটা কারে বলে জীবনে কোনোদিন দেখি নাই, নামও শুনি নাই। অথচ ইসলামপন্থী এই মানুষগুলোর উপরে একটা মিথ্যা তহমত দিয়ে বাংলার মানুষ থেকে এতদিন আড়াল করে রেখেছিল জালেমরা। এখন অনেকে আবার জালেমদের পক্ষ নিয়ে কথা বলছেন। এই বাংলাদেশে যদি সিগারেট বিহীন কোন ছেলে থাকে, সেটা শিবিরের ছেলে। আমি
আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি বলেন। এরা টেন্ডার বাজি করে না, চাঁদা বাজি করে না, সিগারেট খায় না, ডাল খায় না। বিশ্ববিদ্যালয়ে তা আমিও পড়েছি। এই মানুষগুলো সকালে উঠে দেখতাম কোরআন পড়ছে, লালন শাহ হলে আমি ছিলাম। আর অন্য দলের ছেলেদেরকে দেখেছি সকালে উঠে কলি করছে লাল পানি দিয়ে। লাল পানি বোঝেন? আমার এই চোখ দিয়ে দেখেছি মাস্টার্সে ক্লাস নিচ্ছে, মাস্টার্সে ক্লাস নিচ্ছে। এই কে কমনে তাকান আপনি? আমি ইশারা দিচ্ছি না, বললাম লাগবে না। মাস্টার্সে ক্লাস করছিলাম, হঠাৎ শুনতে পেলাম হইচই। কি হয়েছে? পরে শুনলাম যে এক শিক্ষককে জুতা দিয়ে পিটিয়েছে মাস্টার্সের এক ছেলে। স্যার বলছে যে বাবা আমারে ছেড়ে দিয়ে, আমি জীবনে আর ক্লাসে আসবো না। বলছে না, বাংলায় উচ্চারণ করলাম না। বলছে শালা তোরে আমি মেরেই ফেলবো। পড়ে কিসে? মাস্টার্স। আমি এই চোখে এইটাও দেখেছি, শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। ছাত্র পায়ে পানি ঢেলে পরিষ্কার হয় না, নিজের হাত দিয়ে পরিষ্কার করে দিয়েছে, অথচ বয়স 7 বছর। ওইটার বয়স 26 বছর আর এটার বয়স 7 বছর। ছাত্র তো দুইটাই। একে বলে 3 দিন মাদ্রাসার মক্তবে গেছে, এখনো আলিফ বা তাও পড়া শেষ করতে পারেনি। তার আচরণ দেখেছেন। আর ওটা মাস্টার শেষ করে কালকে ডিসি হবে, এসপি হবে, টিএনও হবে, ওসি হবে। সে শিক্ষককে গালি দিয়ে পিটাচ্ছে। একটাই কারণ, এর ভেতরে কোরআন আছে আর ওর ভেতরে কোরআনের আলো নেই। এটা মানুষ হচ্ছে আর ওটা জানোয়ার অলরেডি হয়ে গেছে। রক্কাটার নাম আজ মুসলমানদের, ইসলামপন্থীদের ভেতরে লাগিয়ে দিয়েছে জালেমরা। এই কারণে মানুষ যেন এদের কাছে না আসে। একটা মানুষের রগ কেটে দেওয়া, এর মতো মানবতা বিরোধী অপরাধ আছে। এদের ভেতরে আমার ভিডিও আছে। আজকে আসার সময়ও দেখছিলাম, 5 আগস্টের এই দিনে একটা ছেলে হেঁটে যাচ্ছে আর একজন তরবারি নিয়ে এক কোপে তার হাতের ওপরে। দেখেন নি ভিডিওটা? আপনি বলেন তো এটা মানুষ বলা যায়? জীবিত মানুষকে আপনি কোপ দিচ্ছেন। বিশ্বজিৎ হত্যার যে মামলার আসামি প্রধান আমার সাথে জেলখানায় ছিল, আমাদের মাঝে মাঝে এসে কান্নাকাটি করতো যে জীবনে ভুল করে ফেলেছি, কি করলাম। একটা হিন্দু, ও বারবার আমাকে বলছিল যে ভাই কিসের জামাত, কিসের শিবির, আমি তো মুসলমানই না। আপনার যদি বিশ্বাস না হয় আমার কাপড় খুলে দেখেন। তারপরও আমরা তাকে ছাড়ি নাই, কোপ দিয়ে শেষ করে দিয়েছি। অথচ আজ আমি কি করলাম? 30 বছর আমার জেল। কত? 30টা বছর আমার জেল খাটা লাগবে। আমার মা বাবা আমার আর খোঁজ নেয় না, আমার দলীয় লোকও কোনো পরিচয় আর নেই আমাদের সাথে। জেলখানায় একটা টাকাও কেউ পাঠায় না। মানবেতর জীবন যাপন এখন উল্টাপাল্টা করে চলা লাগে। কার ইশারায় কি করছেন আপনি? একবার 4 দেওয়ালের মাঝে যান, কোন মহারথী আপনাকে বাঁচাবে না। এজন্য নিজের চরকায় নিজে তেল দেন, নিজে ভালো হয়ে যান। উল্টা পাল্টা কাজ করে যদি সত্যি ধরা পড়েন, মনে করছেন আমার অমুক বাবা আছে বাঁচাবে। কিসের বাবা? গোয়েন্দা রিপোর্ট কিন্তু খুব খারাপ আসতেছে সামনে। আমি আজকেও একেবারে সর্বোচ্চ পর্যায়ে একজনের সাথে কথা বলেছি। মনে বলছে আমরা খুব পর্যবেক্ষণে রেখেছি একেবারে সারা দেশটা, দেখতে চাচ্ছি কে কেমন কাজ করে। আপনারা যা করছেন সতর্ক করলাম, এরপরও যদি আপনি না থামেন আপনার অবস্থা জালেমদের মতোই হবে। সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য যারা দাঁড়িয়ে যায়, পৃথিবীর ইতিহাস বলছে এই মানুষগুলোর শত্রু বেড়ে যায়। আরে ভাই, আমিও যদি কোরআনে কারিমের দাওয়াত ওই সেই 13 সাল থেকে 11 সাল থেকে শুরু করতাম, বাবা কাঁদো কাঁদো, আমিও কাঁদতাম, আপনারাও কাঁদতেন, কেঁদে কেটে শেষ হয়ে যেতাম না, কিছুই হতো না। আমি কোরআন যেই দিন বুঝেছি সেদিন দেখেছি আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, যদি কোরআনে কারিম সঠিকভাবে প্রচার করেন, বিপদ আপদ যদি আসে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো।
ইয়াসিমু এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, শুধু আপনাকে না কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই আয়াতটা কোরআনে থাকবে। যেহেতু ভবিষ্যৎ আছে এর ভেতরে, কিয়ামত পর্যন্ত আপনার মতো বিশ্বাস নিয়ে যারা কোরআন প্রচার করবে, আল্লাহর জন্য যারা সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ নিজে তাদেরকে বাঁচাবো। আল্লাহ আমারে প্রথম ওই 11 সালে বাঁচিয়েছেন, নাই তো ওই সময় যে গেড়া কলে ফেলে দিয়েছিল জালেমরা, আমার তো বের হওয়ারই কথা না। অথচ সেই লোকটা ছেলে দিয়েছে, আমি একেবারে এই যে কোরআন সামনে নিয়ে বলছি, তার 2টা মেয়ে তার 3 দিনের ভেতরে পালিয়ে চলে গেছে। সে এখন নিজেও পাগলের মতো। পরবর্তীতে বড় বাজারের ওই এলাকায় যেদিন গিয়েছিলাম জেল থেকে বের হয়ে, দেখি এসে বলছে যে হুজুর এই যে সেই লোকটা যে আপনার নামে মিথ্যা মামলা দিয়ে এরকম সাজা লাগিয়েছিল, যেহেতু ক্ষমতায় আছে, দেখেন ওর অবস্থা, ওর 2টা মেয়ে পালিয়ে চলে গেছে, ওর আর মুখ নেই, ও এখন নিজেই পাগলের মতো, ওর বউর মাথাও খারাপ হয়ে গেছে ওই মেয়েদের শোকে। তাও 2টা মেয়ে চলে গেছে ভালো জায়গায় না, 2টাই গেছে নেশাখোরের সাথে। এই জন্য বউটা পাগল, ও নিজেও এখন পাগল হয়ে দেখেন হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, খালি নাচে এইভাবে। বললাম এটা আমার জন্য না, এটা কোরআনে কারিমে বাধা দেওয়ার ফল। আপনি আজকে দেখেছেন ভিডিওতে কোন দেশে যেন ফ্রান্সে না কোথায় কোরআনের কারিমের উপরে লাথি মারছে, কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে পায়খানা সে হাতে মুছতেছে। এই জন্য আল্লাহ সরাসরি সামনাসামনি তারে ধরেছে, মুখটা করে দিয়েছে সাপের মতো, আর পা ফইলে সেরকম বালিশের মতো হয়েছে। দুনিয়াতে যারা সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়ায় তাদের বাঁচাবে কে? তাদের বিরুদ্ধে কেউ দাঁড়ালে তাদের ধ্বংস করবে কে? এখানে কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন দলের উপরে রাগ করতে গিয়ে আপনি যেন অবিচার করে না ফেলেন। এই জন্য তো বারবার আমরা সাবধান হচ্ছি, যে যতটুকু অপরাধ করেছে তার শাস্তি দেন, তার শাস্তি যেন অন্য কেউ না পায়। ন্যায় বিচার কায়েম করো। এইটাই হচ্ছে দুনিয়ায় তাকওয়ার নিকটবর্তী জায়গা। আমরা মনে করি তাকওয়া মানে বিশাল জব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে শুধু সুবহানাল্লাহ পড়া। কে বলেছে আপনাকে? তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আপনাকে ওই কাজের জ্ঞান এবং যোগ্যতা অর্জন করে সুচারুরূপে আঞ্জাম দেওয়া লাগবে। তাকওয়া কি বোঝা গেছে? তাকওয়ার ব্যাখ্যা প্রায় 19টা আছে। 1 নাম্বার ব্যাখ্যা আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়া। তাকওয়ার 2 নাম্বার ব্যাখ্যা আপনি যেখানে যেই কাজে লাগবেন ওই কাজের শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে ওই কাজটা সুচারুরূপে আঞ্জাম দেওয়ার নাম তাকওয়া। আমি খোলাখুলি বলছি, এই দেশে যারা ইসলাম কায়েম করতে চায় তারা কিন্তু এই তাকওয়া অর্জন করার জন্য 100 ভাগ কাজ করছে। আপনি যে কোনো বিভাগে দেখেন, চিকিৎসা বিভাগ, শিক্ষা বিভাগ, আদালতে, আইনে, প্রশাসনে, যেখানেই দেখবেন শুধু লোক তৈরি করা না, লোককে তৈরি করে শিক্ষা দিয়ে, প্রশিক্ষণ দিয়ে ওই জায়গা যেন দুর্নীতি মুক্ত করা যায়, এভাবে 100 ভাগ কাজ চালিয়ে যাচ্ছে। এটার আরবি নাম তাকওয়া। ন্যায় বিচার যদি কায়েমই না হয় এদেশে তাকওয়া বলে কিছু থাকবে না। কারণ ইউদিলু, ন্যায় বিচার কায়েম করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া। আকরাবু ইসমে তাফসিল, এইটাই নিকটবর্তী পন্থা তাকওয়ার। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেন আল্লাহ আবার পরে আত্তাকুল্লাহ দিলেন? হে বাংলার মুসলমানেরা, এই তাকওয়া শব্দের ব্যাখ্যা যদি বাস্তবে আপনি নিয়ে আসতে না পারেন, আপনার পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা সত্যি সত্যি বেঈমান হয়ে যাবে। এই আয়াতের ব্যাখ্যায় আমি অনেকগুলো ঘটনা পড়েছি। এই যে আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহি, বলা হয় যে হুজুর দোয়া করেন যেন ছেলে মেয়ে তাদের মতো হয়। এমনি হবে? আব্দুল কাদের জেলানীর মায়ের পেটের দিকে তাকান। তার মা এই যে পেটে তাকে ধারণ করেছিলেন, উনি এসে একদিন বলছে, মা তুমি সত্যি করে বলো তো, আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছো? বলে কেন? যা পড়ি আমার পড়া মনে থাকে না, আমার মনে হয় আমাকে পেটে রেখে কোনো হারাম কাজে তুমি লিপ্ত ছিলে। মা বলছে, বাবা আমার কোনো রকম কথা মনে নেই, তবে একটা কথা আমার মনে পড়ে। আমার পেটে যখন তোর বয়স 9 মাস, তোকে নিয়ে গিয়েছিলাম তোর নানির বাড়িতে বেড়াতে।
উঠানের উপরে আচার দেওয়া ছিল, শোকাতে রোদে ওইটা তুলে খেয়েছিলাম। অত জানলাম যে ওইটা পাশের বাড়ির একজন রোদে শোকাতে দিয়েছে। ও বাবা আব্দুল কাদের, মানুষের জিনিস পেটে রাখা অবস্থায় না বলে খেয়েছিলাম, এই কারণেই মনে হয় তোর মেধার উপরে এর প্রভাব পড়েছে, এই জন্যে পড়া মনে থাকে না। ও বাংলার মেয়েরা, তাকওয়া কারে বলে আপনি একটু খেয়াল করেন তো। মানুষের জিনিস না বলে খাওয়ার কারণে যদি ওই প্রভাব সন্তানের মেধার উপরে পড়ে, এ কারণে যদি ছেলে মেয়ের লেখাপড়া মনে না থাকে, আমাদেরকে যারা পেটে নেন কি করেন আপনি? কত কিছু না বলে খেয়ে হজম করে ফেলেন। আপনার পেটে এমনি আসবে আব্দুল কাদের জেলানি। এই জন্য মেয়েরা যারা এসেছেন বিভিন্ন জায়গায় বসে আছেন, আপনাদের পেট ঠিক করবেন। আর আমরা তাকওয়া অবলম্বন আজকে থেকে করব এইভাবে, যেখানে যেই কাজ করব সে কাজটা যত ছোট হোক আর বড় হোক, ওই কাজের শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে ওই কাজটা সুচারুরূপে আঞ্জাম দেওয়ার চেষ্টা চালাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আয়াতটা মেনে চলার। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, অবশ্যই আমি আল্লাহ খবর রাখি তোমরা যা করো। আল্লাহ যে সব জানে, সব খবর রাখে, এই জন্য তাকে সাক্ষী রেখে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, ন্যায়ের সাক্ষী হওয়ার জন্য প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করি। আমিন। আমার জেলখানায় লিখিত নারী এবং পুরুষের উপরে বই লেখা আছে, দাম্পত্য জীবনের সমস্যা এবং তার সমাধান কি হবে। এটা আমার মনে হয় এই স্টেজে আছে বা গাড়িতে আছে, কোন জায়গায় যাওয়ার সময় মেয়ের জন্য নিয়ে যাবেন, বর জন্য নিয়ে যাবেন, পোড়াটা পড়াবেন। সংসারে আমি আশা করি শান্তি আসবে। যেহেতু আজকে আমার 3টা হয়ে গেছে আর এখন ঘুমানোর টাইম, 11:30 বাজে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি।